আসসালামু আলাইকুম। অল জব ডেস্টিনেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে যে ধরনের প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতে আসবে সেই ধরনের প্রশ্ন সমন্বয়ে 50+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আমি বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ 2টি পার্টে সাজাবো। এটা হচ্ছে প্রথম পার্ট। আশা করছি এই 2টি পার্ট ফলো করলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে ধরনের এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আসবে এখান থেকেই কমন থাকবে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউর প্রথম পার্টে। এখানে 50+ এমসিকিউ থাকবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17ই মার্চ 1920। 17ই মার্চ কী দিবস? 17ই মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর পিতার নাম কি? বঙ্গবন্ধুর পিতার নাম হচ্ছে শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুর মাতার নাম কি? বঙ্গবন্ধুর মাতার নাম হচ্ছে সায়রা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম কী ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম ছিল খোকা। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন? বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন ABM মুসা। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়? বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় 1975 সালে 15ই আগস্ট। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে? বিচার শুরু হয় 12ই মার্চ 1997। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে? বিচার শেষ হয় 2010 সালে 27শে জানুয়ারি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে? ফাঁসি কার্যকর করা হয়েছে ইতিমধ্যে 6 জনের। মুজিব বর্ষের উদ্বোধন করা হয় কবে? মুজিব বর্ষের উদ্বোধন করা হয় 17ই মার্চ 2020 জাতীয় প্যারেড স্কোয়ারে উদ্বোধন করা হয়। ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? 40তম অধিবেশনে। মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসাবে ঘোষণা করা হয়? মুজিব বর্ষ হিসাবে কত তারিখকে বিমা দিবস হিসাবে ঘোষণা করা হয়? এটা হচ্ছে 1 মার্চকে বিমা দিবস হিসাবে ঘোষণা করা হয়। 5ই সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক 5ই সেপ্টেম্বর 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হয়? ডিগ্রি প্রদান করে ডক্টর অফ লস, মরণোত্তর। অমর একুশে বইমেলা 2020 অমর একুশে বইমেলা 2020 কাকে উৎসর্গ করা হয়? উৎসর্গ করা হয় মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়। মুজিব শব্দের অর্থ কি? মুজিব শব্দের অর্থ হচ্ছে উত্তরদাতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় টুঙ্গিপাড়া গ্রামে। বর্তমানে হচ্ছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন? ভাষণ দেন 1974 সালে 25শে সেপ্টেম্বর 29তম অধিবেশনে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? স্বীকৃতি দেয় 130টি দেশ। বঙ্গবন্ধুর রচিত কতটি বই প্রকাশ পেয়েছে? বঙ্গবন্ধুর রচিত 3টি বই প্রকাশ পেয়েছে। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রুজনামচা এবং আমার দেখা নয়া চীন নামে 3টি বই প্রকাশ পেয়েছে। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন? 2টি দেশ হয়ে বাংলাদেশে আসেন, অর্থাৎ ইংল্যান্ড ও ভারত হয়ে বাংলাদেশে আসেন। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান? প্রথমে যান ইংল্যান্ড, লন্ডনে। লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়? লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে 9 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন? যাত্রাবিরতি করেন দিল্লি, কলকাতাতে। 17 অক্টোবর 1970 বঙ্গবন্ধু তার দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন নৌকা। বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয় 3 মার্চ 1971। উপাধি দেন আসম আব্দুর রফ।
কবে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন? বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন 1971 সালে 7ই মার্চ। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? বঙ্গবন্ধুর স্ত্রীর নাম হচ্ছে শেখ বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ডাকনাম রেনু। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? প্রাথমিক শিক্ষা শুরু করেন গ্রিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে? বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন গোপালগঞ্জ সেন্ট মধুরানাথ মিশনারি স্কুল থেকে। বঙ্গবন্ধু কবে থেকে বিএ ডিগ্রি লাভ করেন? বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1947 সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে। বঙ্গবন্ধুকে প্রথম আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় 1968 সালের 1 জানুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা বনাম বঙ্গবন্ধু বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? বিচার শুরু হয় 1968 সালে 19 জুন ঢাকা সেনানিবাসে। আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল কতজন? 35 জন। বঙ্গবন্ধু সহ 35 জন ছিল। বঙ্গবন্ধু কবে 6 দফা দাবি ঘোষণা করেন? 6 দফা দাবি ঘোষণা করেন 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে 6 দফা দাবি ঘোষণা করেন। কোথায় বঙ্গবন্ধু তার 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন? উপস্থাপন করেন 4টি দাবি। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কি নামে প্রচারিত হয়? বজ্রকণ্ঠ নামে প্রচারিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান? ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে স্বাগত জানান। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন? 10ই জানুয়ারি 1972 স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তিনি 10ই জানুয়ারি 1972 দেশে ফিরেন। বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন? বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন? এটা হচ্ছে 1972 সালের 21 জানুয়ারি। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে? বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন 12 জানুয়ারি 1972 শপথ গ্রহণ করেন। মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকায় অনুষ্ঠিত হয়। তেজগাঁও পুরাতন বিমানবন্দর মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন কে? উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছেন কোন প্রতিষ্ঠান বা সরকারের কোন বিভাগ? এটা হচ্ছে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ। সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করবে বা প্রকাশ করেছে অলরেডি? বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করেছে? এটা হচ্ছে 4টি। একটি স্বর্ণ মুদ্রা, একটি স্মারক মুদ্রা, 100 টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও 200 টাকা মূল্যমানের স্মারক নোট। মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কবে? মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কবে? কথা ছিল 5 সেপ্টেম্বর 2020। 5 সেপ্টেম্বর 2020। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? মুজিব বর্ষের লোগোর ডিজাইনার হচ্ছে সব্যসাচী হাজরা। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10ই জানুয়ারি 2020 মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন। এরই সাথে শেষ হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে বাছাই করা 50+ গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা হচ্ছে প্রথম পার্ট। আমি দ্বিতীয় পার্টে আবার গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত এমসিকিউ আপলোড করব। আশা করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এই 2টি পার্ট ফলো করলেই যে ধরনের এমসিকিউ প্রশ্ন এসেছে এবং আসবে, আশা করছি সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি একটি চ্যানেল ফলো করলে চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ।